আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো যে উলঙ্গ হয়ে গোসল করলে কি হয় এবং উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে কিনা সে সম্পর্কে। তো উলঙ্গ হয়ে গোসল করার ব্যাপারে বুখারী শরীফে হাদিস এসেছে, মুসলিম শরীফে হাদিস এসেছে এবং অন্যান্য হাদিসের কিতাবেও হাদিস এসেছে। তো হাদিস শরীফের মধ্যে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি ঘটনা উল্লেখ হয়েছে যে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধরের নাম ছিল বনি ইসরাইল। তো বনি ইসরাইলদের মধ্যে একটি প্রথা ছিল, একটি নিয়ম ছিল যে তারা একসঙ্গে গোসল করত নদীতে অথবা পুকুরে। তো সকলেই উলঙ্গ হয়ে গোসল করত। এটা তাদের ভিতরে একটা স্বাভাবিক প্রথা ছিল, স্বাভাবিক একটা নিয়ম ছিল। তো যেহেতু হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন পয়গম্বর, তো তিনি যে উলঙ্গ হয়ে অন্যদের সঙ্গে একসঙ্গে গোসল করবেন এটা তার মানায় না। তো এজন্য হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আড়ালে একাকীভাবে তিনি নিরালায় উলঙ্গ হয়ে গোসল করতেন। এজন্য বনি ইসরাইলের লোকেরা হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ওপর খারাপ ধারণা করতে লাগলো এবং বাজে মন্তব্য করতে লাগলো। তারা বলাবলি করতে লাগলো যে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেহেতু আমাদের সঙ্গে গোসল করে না, মনে হয় তার ভিতরগত কোনো সমস্যা আছে, তার অন্ডকোষে কোনো সমস্যা আছে। তো এরকম বলাবলি করত। তো যেহেতু একজন পয়গম্বর হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার ব্যাপারে এরকম বাজে মন্তব্য মানায় না, একেবারেই বেমানান। তো এজন্য আল্লাহ তাআলা চাইলেন যে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই অপবাদ থেকে মুক্ত করবেন। এজন্য একদিন হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নিরালায় গেলেন গোসল করার জন্য, তিনি কাপড় খুললেন, খুলে একটি পাথরের ওপর কাপড়গুলি রাখলেন। রাখার পরে তিনি গোসল করা শুরু করলেন নদীর মধ্যে। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যে পাথরের উপর কাপড় রেখেছিলেন, আল্লাহ তাআলা সেই পাথরকে নির্দেশ করলেন যে তুমি এখান থেকে সরে যাও, তুমি এখান থেকে ছুটে চলো জনসম্মুখে, মানুষের সামনে। তো আল্লাহ তাআলার নির্দেশে এরকম পাথর ছুটতে লাগলো। তো হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দেখলো যে পাথরের উপর তিনি কাপড় রেখেছেন সেই পাথরটি ছুটতেছে, তখন হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পাথরের পিছে পিছে দৌড় দিলেন এবং পাথরকে বলতে লাগলেন, হে পাথর আমার কাপড় দাও, হে পাথর আমার কাপড় দাও। তো হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের তখন ধারণা ছিল না যে তিনি উলঙ্গ আছেন। তেনার একমাত্র উদ্দেশ্য ছিল যে তাকে সেই কাপড় গ্রহণ করতে হবে। তো কে দেখতেছে এটা তার হুঁশ ছিল না ওই সময়। ওই সময়ের মধ্যে বনি ইসরাইলের একটি মিটিং হচ্ছিল, সভা হচ্ছিল। তো পাথরটি ছুটতে ছুটতে আল্লাহ তাআলার নির্দেশে সেই সভাস্থলে হাজির হলো। তো পাথরের পিছনে পিছনে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামও সেই সভার মধ্যে উপস্থিত হলো। তো উপস্থিত সমস্ত মানুষ দেখতে পেল যে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ভিতরগত কোনো সমস্যা নাই, তার অন্ডকোষে কোনো সমস্যা নাই, তিনি পুরোপুরি সুস্থ। তো এই ঘটনার দ্বারা বোঝা যায় যে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে যদি সেটা নির্জনে হয়, নিরালায় হয়। আরেকটি বিষয় হলো যে আমাদের কিতাবে, আমাদের কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছে, এই কিতাবগুলির মধ্যে, কোরআন হাদিসের মধ্যে যে অন্যান্য পূর্বেকার নবী এবং উম্মতদের যে সমস্ত ঘটনা বর্ণনা হয়েছে, তো তাদের কার্যকলাপের মধ্যে যদি আল্লাহ তাআলা নিষেধ দেন নাই, আল্লাহ তাআলা এরকম ধিক্কার দেন নাই, আল্লাহ তাআলা যদি ধমক দেন নাই এবং নিষেধ করেন নাই, এরকম বিষয় আমাদের জন্য বৈধ, আমরা সেই কাজগুলি করতে পারবো, আমাদের জন্য জায়েজ। তো আরেকটি মুসলিম শরীফের হাদিস, হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন গোসল করতে গেলেন নদীতে। তো তিনি তার কাপড় খুলে এরকম নদীর পাড়ে রাখলেন এবং তিনি গোসল করা শুরু করলেন। তো গোসল করে উঠলেন, উঠে দেখেন যে আসমান থেকে স্বর্ণের ফড়িং পড়তেছে। তো তখন
হজরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই ফড়িংগুলি কুড়ায়া কুড়ায়া কাপড়ের মধ্যে নিচ্ছিলেন। তখন আল্লাহ তাআলা বললেন যে, হে আইয়ুব, আমি কি তোমাকে এগুলো ছাড়াও আরও অন্যান্য নেয়ামত দেইনি? তখন হজরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে, ইয়া আল্লাহ, অবশ্যই আপনি আমাকে অন্যান্য নিয়ামত দিয়েছেন, কিন্তু আপনার নিয়ামতের আমি অমুখাপেক্ষী নই, আমি আপনার নিয়ামতের মুখাপেক্ষী। তো ওই সময় কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম উলঙ্গ ছিল। তো এই দুইটি ঘটনার দ্বারা আমরা বুঝি যে আমরা অবশ্যই উলঙ্গ অবস্থায় গোসল করতে পারবো, কিন্তু ফুকাহে কেরাম এবং ওলামায়ে কেরাম বলেছেন যে একেবারে উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে গোসল করা উত্তম নয়। তো বন্ধুরা, যারা গোসল করতে চান উলঙ্গ হয়ে, অবশ্যই গোসল করতে পারবেন উলঙ্গ হয়ে, তবে সেটা যেন নিরালা হয়, কোনো মানুষ যেন না দেখে এমন জায়গায় আপনি উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন। সেটা আপনার গোসলখানা হইতে পারে, আপনার বাথরুম হইতে পারে, যেখানে ইচ্ছা আপনি গোসল করতে পারবেন, তবে মানুষ যেন না দেখে। আর মানুষ যদি দেখে তাহলে আপনার উলঙ্গ হয়ে গোসল করা সম্পূর্ণভাবে হারাম। তো বন্ধুরা, আমি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না বুঝে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন। আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।